শীত বাড়ার সাথে সাথে হাসপাতালে বেড়েছে নিউমোনিয়ার রোগীর চাপ। চিকিৎসকরা বলছেন, ডেঙ্গু নিয়ে যারা হাসপাতালে ভর্তি হচ্ছেন তাদের অনেকেরই পরবর্তীতে নিউমোনিয়া হওয়ায় মৃত্যুর ঝুঁকি বাড়ছে। নিউমোনিয়া থেকে সুরক্ষা পেতে সরকারি টিকার পাশাপাশি ইনফ্লুয়েঞ্জার টিকা নেওয়ার পরামর্শ তাদের। দেশে 5 বছরের কম বয়সী শিশুর মৃত্যুর অন্যতম কারণ নিউমোনিয়া। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র ICDDRB তথ্য মতে দেশে প্রতি বছর 24,000 শিশু নিউমোনিয়ায় মারা যায়। আক্রান্ত হয় 6,77,000। চিকিৎসকরা বলছেন, নিউমোনিয়া পুরো বছর জুড়ে হলেও বাংলাদেশে শীতেই বেশি হয়। তীব্র শ্বাসকষ্ট আর শ্লেষ্মা নিয়ে হাসপাতালে ভর্তি হয় শিশুরা। আর নভেম্বর মাস জুড়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব থাকায় কিছু ডেঙ্গু রোগীর পরবর্তীতে নিউমোনিয়া হয়ে মৃত্যুর ঝুঁকি দেখা দিচ্ছে। আগেও প্রায় 4 ভাগের 1 ভাগ ছিল, এখনও প্রায় 4 ভাগের 1 ভাগই শিশু মারা যায় নিউমোনিয়ার জন্য। তবে শীতকালে কিছু কিছু জিনিস বাড়ে, তার জন্য নিউমোনিয়া বেশি হতে পারে, সিমটম হতে বেশি হতে পারে, কিন্তু আসলে নিউমোনিয়া সারা বছরই হয়। কিন্তু কিছু কিছু বাচ্চা ডেঙ্গুর সাথে কমপ্লিকেশন থাকে। কমপ্লিকেশন কীরকম, যে দেখা গেল ওদের সেকেন্ডারি একটা ইনফেকশন হচ্ছে, এটা খুব কমন, এবং সেই সেকেন্ডারি ইনফেকশনের মধ্যে নিউমোনিয়াটা খুব কমন। আমি যদি বলি যে 10টা ডেঙ্গু যদি ভর্তি হয়, তার মধ্যে মিনিমাম 4টা বা 5টা পেশেন্টের নিউমোনিয়া থাকতেছেই। মৃত্যু ঝুঁকি এড়াতে সরকারি টিকার পাশাপাশি ইনফ্লুয়েঞ্জার টিকা নেওয়া এবং মা ও শিশুর পুষ্টি নিশ্চিত করার পরামর্শ বিশেষজ্ঞদের। কোনো ভ্যাকসিন 100% প্রোটেকশন দেয় না, কখনোই দেয় না। তো তারপরে আমার সাবধান থাকা দরকার। যে ভ্যাকসিনগুলি সরকার দিচ্ছে আমার ইপিআই সিস্টেমে, তার কভারেজ সবারই নেওয়া উচিত। এটা নেওয়া খুবই দরকার, বিকজ তাতে একটা লেভেলে আমার একটা প্রোটেকশন হবে। শীতের শুরুতে বা শীতের শেষে যে ইনফ্লুয়েঞ্জা লাইক যে নিউমোনিয়া হয় বা ইনফ্লুয়েঞ্জা যেটা হয়, এটার ভ্যাকসিন কিন্তু প্রতি বছরই দিতে হয়। কারণ হলো এরা প্রতি বছরই জেনেটিক কোড চেঞ্জ করে। সেই সাথে নবজাতকদের মায়ের বুকের দুধ পান এবং ঠান্ডা থেকে দূরে রাখার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা।